নবীর যখন দন্দন মুবারক শহীদ হয়ে গেল, আমি অস্করণী পাগল যখন শুনতে পাইলাম, আমি অস্করণী পাগল আর সহ্য করতে পারি নাই। কাফেররা আমার নবীর দন্দন মুবারক শহীদ করে ফেললো, আমি অস্করণী কিভাবে সহ্য করি রে সাহাবারা। আমার নবীজির প্রেমে ডুব দিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম। আমি ভাবতে লাগলাম আমার নবীর কোন দন্দন মুবারকটা শহীদ হয়েছে। আমি হাতের মধ্যে একটা পাথর নিলাম, পাথর টানে আমি অস্করণীর ৩২টা দাঁত আমার নবীজির একজন প্রেমিক ছিলেন, আশিক ছিলেন, নবীকে দুই নয়নে কোনদিন দেখে নাই, না দেখে নবীজির সাথে গোপনে গোপনে প্রেমের আদান প্রদান করেছেন। ওই আশিক জীবদ্দশায় আমার পেয়ারা নবীকে দেখতে পারে নাই। আমার নবীকে দেখার কার সাত নাচ, সকলেই তো মন চায় আমার নবীকে দেখার জন্য, কিন্তু ওই পাগল আমার নবীকে জীবদ্দশায় নবীর জবানায় বসবাস করার পরেও আমার নবীকে দুই নয়নে দেখতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াসকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওয়াসকরণী আমার নবীর সাথে কেমন প্রেম লাগাই দিলেন, যেই প্রেমের কারণে আমার নবী সাহাবাদেরকে বলে দিলেন, সাহাবারা রে, আমার একটা পাগল, আমার একজন প্রেমিক আছে, যে প্রেমিকটা আমি নবীকে দেখতে পারে নাই, আমি নবীকে না দেখে আমার জিকির করে, আমার দুরূদ শরীফ পড়ে, আমার প্রেমের গুণগান গাই। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবারা, এই সাহাবারা, আমার এই জুব্বা মুবারকটা তার হাতের মধ্যে দিয়ে দিও। আমি নবী তো তাকে কোনো কিছু দিতে পারে নাই, আমার জুব্বাটা দিয়ে তাকে বলিও আমার উম্মতের জন্য দোয়া করার জন্য। সাহাবা, অনেক সাহাবী ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আবু বকর মনে মনে ভাবে, নবীর জুব্বাটা মনে হয় আমি পাবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, নবীর জুব্বাটা মনে হয় আমি ওমর পাবো। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, নবীর জুব্বাটা মনে হয় আমি উসমান পাবো। কিন্তু আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, আমার নবীর জুব্বা মুবারকেরটা মনে হয় আমি আলী পাবো। কিন্তু না না না, এই জুব্বা মুবারক কোন সাহাবী পেলেন না। আমার নবীর সাথে যার মহব্বত, আমার নবীর যার সাথে প্রেম, আমার নবীকে যে ব্যক্তি দেখে নাই, না দেখে আমার নবীর সাথে প্রেম করেছে, ওই অস্করণী পাগলার জন্য আমার নবীজির জুব্বা মুবারক রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলি ইয়া রাসূলুল্লাহ। হযরত ওয়াসকরণীর মধ্যে দুইটা গুণ ছিল। কয়টা? ওয়াসকরণীর মধ্যে দুইটা গুণ ছিল। একটা গুণ, আমার নবী জানে ওয়াসকরণী কেন আমি নবীকে দেখতে পারে না। ওয়াসকরণীর মা ছিল, বাবা আগেই মারা গেছে, মা অসুস্থ হয়ে গেছে। এই মার খেদমত করতে 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 ওয়াসকরণীর সময় পায় না। আমার নবীকে দুই নয়নে দেখবে, আমার নবীকে দেখে মনটাকে পরাণটাকে জোড়াবে। ওয়াসকরণী মার খেদমতে রেগে গেল। মার খেদমত করতে করতে
ওয়াজ করার সুযোগ পাই না আমার নবীকে দুই নয়নে দেখবে। সুযোগ না পাওয়ার কারণে আমার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো তোমাদের জান্নাত, মা বাবাই হলো তোমাদের জন্য জাহান্নাম। কথা বলুন ঠিক না ঠিক? যে ব্যক্তি মা বাবার সেবা যত্ন করে, মা বাবার সেবা যত্ন করে, ওই ব্যক্তির জন্য মা আল্লাহ তাআলা তার জন্য জান্নাত তৈরি করে রেখেছে। যে ব্যক্তি মা বাবার সেবা যত্ন করবে না, মা বাবার খোঁজ খবর নেবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে না, আমার নবী বললেন ওই মা বাবা তার জন্য জাহান্নাম। কথা বলুন ঠিক না ঠিক? বাবাজিরা আমার, এই ওয়াজকরণী যেই নবীকে দেখার জন্য আশিক পাগল পারা হয়ে থাকে, কখন আমার নবীকে দেখবেন? এমন লোক আছে পৃথিবীর জমিনে সারাক্ষণ আমার নবীজির জিকির করে, আমার নবীজির দুরূদ শরীফ পড়ে, আমার নবীকে সালাম দেয়। কখন নবীর সাথে তার দিদার হবে? কথা বলুন ঠিক কিনা? কখন নবীকে দেখবে? কখন নবী তার সাথে কথা বলবে? এই আশিক পাগল পারা হয়ে থাকে। কিন্তু ওয়াজকরণী আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এ আমার সাহাবারা রে, তোমরা শুনে নাও, যার মা বাবা আছে ওই মা বাবার চেহারার মধ্যে যদি কোনো আমার উম্মত দৈনিক একবার মা বাবার চেহারার দিকে তাকায়, আমার নবীজি বলেন ওই উম্মতটাকে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কি বলেন? হজ হবে কি হবে না? টাকা পয়সা ভেঙে লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করতে যায় মদিনা শরীফ, মক্কা শরীফ। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার নবীজি কেমন নবী? মায়ার নবী, উম্মতের কান্ডারি। যে নবীজি 63 বছর উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো নবীজি রওজা শরীফে কাঁদেন। আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নামের উম্মতটাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত নবীজির কান্না বন্ধ হবে না। সুবহানাল্লাহ কর। ওই নবীজির গোলামি করা দরকার আছে না নাই? নবীকে মোহব্বত করা দরকার আছে না নাই? আমার নবীজি বলেন, যে ব্যক্তি একবার তাকাবে রহমতের নজরে, মায়ার নজরে মা বাবার দিকে, একটা কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ কর। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি নবী বলেছেন একবার যদি তাকাই একটা কবুল হজের সওয়াব হবে গো নবী। আমরা সাহাবায়ে কেরাম যদি দৈনিক মা বাবার দিকে 100 বার তাকাই, তাহলে 100টা কবুল হজের সওয়াব হবে নি। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আর কেমন সাহাবারা! আল্লাহু আকবার বলুন। কি বলেন? দৈনিক যদি 100 বার মা বাবার দিকে তাকাই, চেহারার দিকে মায়ার নজরে, মোহব্বতের নজরে যদি 100 বার তাকাই, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ দিতে পারে কি পারে না? কি আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দেয়া কয়, সাহাবারা, তোমরা যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে তাকাও, আমার আল্লাহ তোমাদের আমল নামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব সাথে সাথে লিখে দেয়। সুবহানাল্লাহ কর। আর আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বলি আল্লাহু আকবার। নবীর প্রেমের গুণগানের দাম আছে না নাই? নবীর রওজা শরীফ
দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, এই আমার পানেশ্বরের বাবাজিরা, পর্দানের সীমা ও বোনেরা গো, হযরতে ওয়াসকরণী পাগলের কথা বলেছিলাম, মনে আছে না নাই? ওয়াসকরণী পাগল মার খেদমত করে, মার দিকে তাকায়, তাকে মাকে গোসল করায় দেয়, মার কাপড় চাপড় পরিয়ে দেয়, মার কাপড়গুলো ধুয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। মার সেবার মধ্যে রেগে গেল, মার সেবা করতে লাগলো। অসুস্থ মাকে যত্নের সহিত সেবা করতে লাগলো। এই খবর আমার নবীর দরবারে আছে না নাই? আমার নবী খবর রাখে কি রাখে না? আমার নবী জানে কি জানে না? নবী তো ওয়াসকরণীকে দেখে নাই, ওয়াসকরণী তো নবীকে দেখে নাই। কিভাবে তাদের সাথে সাক্ষাৎ হলো, কিভাবে দেখে? এ আমার বাবাজিরা, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? মরার পরেও ক্ষমতা আছে না নাই? আপনারা কারা সিলিকুট দরবারের মুরিদ, মুর্শিদের ক্ষমতা আছে, আপনার বোঝার ক্ষমতা নাই। কথা বলুন ঠিক কি না? কারা মুর্শিদকে মহব্বত করেন, ভালোবাসেন? মুর্শিদের দরবার কারা ভালোবাসেন? দরবারে কারা আসা যাওয়া করেন? কি দরকারে আসেন? সব কিছু আমার আল্লাহ যেমনি ভাবে জানেন, মুর্শিদও আমার আল্লাহর ক্ষমতা বলে তেমনি ভাবে জানে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি। এই জন্য ওয়াসকরণী মার সেবা করতে লাগলো আমার নবীর, আর এইদিকে আমার নবীর জিকির করতে লাগলো, আমার নবীর দুরূদ শরীফ পড়তে লাগলো। যারা নবীর সাথে গোপনে প্রেম করে, ঘরের মধ্যে বসে বসে দুরূদ শরীফ পড়ে, কি বলেন? দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জানিয়ে দিন, তারা যদি দুরূদ শরীফ পড়ে, আমি আল্লাহ সাথে সাথে ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করে দেই এবং বান্দার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দেই। বান্দার জন্য 10টি মর্যাদা আমি বুলন্দ করে দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়াসকরণী পাগলকে জিজ্ঞাসা করি, পাগল, শুধু কি তুমি মার সেবা করেছো? বলে না না না, আমি শুধু মার সেবা করেই ক্ষান্ত হই নাই। আমি যখন একা থাকি তখন আমার নবীকে স্মরণ করি, আমার আল্লাহর ইসমে জাতের জিকির করি, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। বাবাজির আমার, এই ওয়াসকরণীর একটা গুণের নাম হলো মা বাবার খেদমত। কি বলেন? আমাদের মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? 2 নম্বর গুণ হলো ওয়াসকরণীর পাগলের অন্তরের মধ্যে নবীজির ভালোবাসা। সুবহানাল্লাহ। এই নবীজির ভালোবাসার কারণে আমার নবী তাকে জুব্বা মুবারক উপহার দিলেন। বলে, সাহাবারা রে, আমার এই পাগলটাকে, আমি নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার পাগলটাকে এই জুব্বা মুবারকটা তোমরা দিয়া দিবা।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ওই পাগলের খোঁজ করতে লাগলেন। পাগলের সন্ধান কিভাবে পাবো, পাগলের নিদর্শন কি? আমার নবীজি বললেন পাগলের নিদর্শন, পাগলের নাম হবে অস্করণী, আর নিদর্শন হবে তার হাতের মধ্যে একটা সাদা দাগ থাকবে, হাতের তালুর মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এই অস্করণীকে খুঁজতে লাগলো, সাহাবারা খুঁজতে লাগলো। খোঁজার পরে যখন পেল, অস্করণীকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি? বলে আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ তো আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। সাহাবায়ে কেরাম বলে আমরাও তো আব্দুল্লাহ, আমরাও আল্লাহর বান্দা, তবে আপনার মা বাবা যে নাম দিয়েছে এই নাম বলেন। বলে আমার নাম হলো হযরতে অস্করণী। বলেন সুবহানাল্লাহ। হাত দেখলেন, হাতের মধ্যে আমার নবীর নিদর্শন। আমার নবী কিন্তু অস্করণী কি দেখে নাই? কি বলেন? দেখছে না, দেখে চিহ্ন বলে দিলেন। তাহলে মদিনা শরীফ নবীজি, আমাকে আপনাকে দেখার ক্ষমতা নবীর আছে না নাই? বিশ্বাস হয় কি হয় না? হাতের মধ্যে একটা নিদর্শন বলে দিলেন, জুব্বা মোবারক দিলেন। জিজ্ঞাসা করলো আমরা সাহাবা হওয়ার পরেও জুব্বা মোবারক পাই নাই। এই অস্করণী, তুমি কিভাবে নবীজির জুব্বা মোবারক পাও? কিভাবে তুমি জুব্বা মোবারক পাও? আমরা জানতে চাই। বলে আমি কিভাবে জুব্বা মোবারক পাইলাম জানোনি? বলে উহুদের ময়দানে তোমরা তো নবীর সঙ্গে যুদ্ধ করেছো। বলে হ্যাঁ, যুদ্ধ করেছি। নবীজির দন্দন মোবারক শহীদ হয়েছে। বলে হ্যাঁ, শহীদ হয়েছে। এই সাহাবারা তোমরা শুনে নাও, নবীর যখন দন্দন মোবারক শহীদ হয়ে গেল, আমি অস্করণী পাগল যখন শুনতে পাইলাম, আমি অস্করণী পাগল আর সহ্য করতে পারি নাই। কাফেররা আমার নবীর দন্দন মোবারক শহীদ করে ফেললো। আমি অস্করণী কিভাবে সহ্য করি রে সাহাবারা? আমার নবীজির প্রেমে ডুব দিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম। আমি ভাবতে লাগলাম আমার নবীর কোন দন্দন মোবারকটা শহীদ হয়েছে। আমি হাতের মধ্যে একটা পাথর নিলাম, পাথর টানে আমি অস্করণীর 32টা দাঁত, আমার মুখের মধ্যে যে 32টা দাঁত, ওই দাঁতগুলো আমি ফেলে দিলাম আমার নবীজির প্রেমে। বলেন না সুবহানাল্লাহ। এই অস্করণী বলল 32টা দাঁত আমি ফেলে দিলাম, তোমরা কয়টা দাঁত ফেলছো? কি বলেন? সাহাবায়ে কেরাম কি দাঁত ফেলেছে কিনা? একটা দাঁতও ফেলে নাই। কিন্তু অস্করণী পাগল আমার নবীকে দুই নয়নে দেখে নাই। না দেখার পরেও এই প্রেমের কারণে তার 32টা দাঁত আমার নবীর প্রেমে শহীদ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলি ইয়া রাসূলুল্লাহ, নবীর প্রেম দরকার আছে না নাই? তে অস্করণী পাগলের কাছে 2টা গুণ। কয়টা? 2টা গুণ। 2টা গুণের মধ্যে একটা গুণ মা বাবার খেদমত, আরেকটা গুণ হলো সব কিছুর চাইতে বাবা মা দাদা দাদি নানা নানি সম্পদ টাকা পয়সা বাড়ি ঘর সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমার নবীজির প্রেম অস্করণী পাগলের অন্তরের মধ্যে বেশি ছিল। কথা বলুন ঠিক কিনা? বাবাজির আমার, এই প্রেম আমাদের দরকার আছে না নাই? এই প্রেম নিয়ে যদি কবরে যেতে পারি, আমার নবী আপনাকে আমাকে কুলে নিবে কি নিবে না? বাবাজির আমার, আশিককে দেখার জন্য আশিক কখন জিকির করে আমার নবী শুনেন, আশিক কখন দুরূদ শরীফ পড়েন আমার নবী শুনেন। দেখেন, আপনাকে চিনেন, আপনার বাবাকে চিনেন, আপনার 14 গোষ্ঠীকে চিনেন। কথা বলুন ঠিক কিনা? নবী যদি চিনে, আমি যদি মরে যাই, এই দুরূদ শরীফ পড়ে যদি আমি মরে যাই, তাহলে আমার ঘরের মধ্যে, আমার বাঙ্গা ঘরের মধ্যে, আমার যে অন্ধকার ঘর, এই ঘরের মধ্যে আমার নবী আলো নিয়ে আসবে কি আসবে না? বিশ্বাস হয় কি হয় না? বাবাজিরা আমার, বিশ্বাস হলে নবীর জিকির করেন, নবীর দুরূদ শরীফ বেশি বেশি পড়েন। মা বোনরা অযথা ডিসলাইন দেখেন, মোবাইল নিয়ে বসে থাকেন, অযথা এই কাজগুলো করবেন না। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসকে সম্মান করা দরকার আছে না নাই?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যারা ঈমানের সহিত সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো রাখবে, আমার আল্লাহ তার অতীতের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের রোজাগুলো রাখা দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাকে, আপনাকে এবং মা বোনদেরকে এই রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, উলি আল্লাহর সঙ্গে থাকার তৌফিক দান করে এবং নবীর দুরূদ শরীফ বেশি বেশি পড়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি